দ্য অ্যাট্রিবিউটস অফ গড, অর্থাৎ ঈশ্বরের গুণাবলী। আমরা ঈশ্বর সম্পর্কে বিভিন্ন রকম মতবাদ আলোচনা করেছি, কিন্তু ঈশ্বর সম্পর্কে আমাদের যে ধারণা হয়েছে সেটা আমি আজকে সংক্ষেপে বলবো। নাম্বার 1, ভগবান এক এবং অদ্বিতীয়, অর্থাৎ একমেবা দ্বিতীয়ম। সেই জন্য আমরা বহু ঈশ্বরবাদ, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে পলিথিইজম এবং দ্বি ঈশ্বরবাদ, ডিথিইজম গ্রহণ করতে পারিনি। একাধিক ঈশ্বর হলে ঈশ্বরের ঐশ্বর্য এবং অসীমত্ব ক্ষুণ্ণ হয়ে যায়। নাম্বার 2, তিনি অনন্ত এবং অসীম। তিনি অনাদিকাল থেকে তিনি বিদ্যমান রয়েছেন এবং অনন্তকাল থেকে বিদ্যমান রয়েছেন এবং বিদ্যমান থাকবেনও। স্থান ও কালের দ্বারা তাকে কখনো সীমাবদ্ধ করা যায় না। তিনি নির্দিষ্ট স্থান এবং কালের অতীত, কোনো কিছু দিয়ে তাকে সীমাবদ্ধ করা যায় না। নাম্বার 3, তিনি বিশ্বের মূল ও আদি কারণ, ফার্স্ট কজ। সমস্তই ঈশ্বর থেকে উদ্ভূত হচ্ছে এবং ঈশ্বরের মধ্যে সব কিছু রয়েছে। একে ঈশ্বরের সৃষ্টিও বলা যেতে পারে। তবে সৃষ্টি অর্থে কেউ যদি মনে করে যে কোনো এক বিশেষ মুহূর্তে ঈশ্বর এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তাহলে খুব ভুল হবে। কারণ ঈশ্বরের জীবনে আমরা এমন কোনো মুহূর্ত কল্পনা করতে পারি না যখন তিনি শুধু একাকী ছিলেন কিন্তু তার সৃষ্টি ছিল না। এটা সম্ভব নয়। ঈশ্বরের সঙ্গে তার সৃষ্টি অপরিহার্য রূপে সম্বন্ধ রয়েছে। তাই অনেকের মতানুসারে এটাকে সৃষ্টি না বলে আত্মপ্রকাশ বলাই অধিকতর সঙ্গত। সৃষ্টির মাধ্যমে ঈশ্বর নিরন্তর আত্মপ্রকাশ করে চলেছেন। আত্মপ্রকাশই হলো তাঁর ধর্ম। আত্মপ্রকাশ ছাড়া তাঁর অস্তিত্ব সম্ভব নয়। তিনি আগেও ছিলেন, তিনি এখনও রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন, এবং তিনি সবসময় তার আত্মপ্রকাশ করে যাবেন। নাম্বার 4, তিনি একাধারে বিশ্বাতীত এবং বিশ্বানুগ। তিনি সমস্ত বিশ্বকে পরিব্যাপ্ত করে রয়েছেন। সমস্ত বিশ্বই তাঁর মধ্যে অবস্থিত। তবে ঈশ্বর দ্বারা তিনি সীমায়িত নয়। বিশ্বকে অতিক্রম করে তিনি বিদ্যমান রয়েছেন। তিনি অর্থাৎ তিনি চারিদিকে বিদ্যমান রয়েছেন। নাম্বার 5, তিনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। তার নিকট অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কোনো কিছুই পার্থক্য নেই। সমস্তই তিনি একই মুহূর্তে উপলব্ধি করছেন, অর্থাৎ তিনি সর্বজ্ঞ। মানে যেটা রয়েছে, যেটা হবে, যেটা থাকবে, তিনি সব কিছু কিন্তু একই মুহূর্তে তিনি উপলব্ধি করছেন, তাই তিনি সর্বজ্ঞ। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, তিনি সবই জানেন বটে, কিন্তু আমি হাতে 10 টাকা পেলে কোন বইটা কিনবো আর কোন বইটা কিনবো না তা তিনি আগে থেকে জানতে পারেন না। কারণ তা যদি তিনি জানতেন তাহলে আমার ইচ্ছা স্বাধীনতা বলে জিনিসই কোনো কিছুই থাকতো না। আমি কোন বই কিনবো এই সম্পর্কে তিনি আগে থেকে জানেন বা জ্ঞাত আছেন। এর সরল অর্থ, আমি তাঁর ইচ্ছা অনুসারে কাজ করছি। তিনি আমাকে যেভাবে চালাচ্ছেন আমরা সেইভাবে চলছি, নিজের ইচ্ছা অনুসারে নয়। তাহলে বলতে হবে যে আমার কাজ পূর্ব থেকে ঈশ্বরের দ্বারা নির্দিষ্ট করা রয়েছে, প্রিডিটারমাইন্ড। এই রকম অবস্থায় মানুষের ইচ্ছা স্বাতন্ত্র, অর্থাৎ মানে যেটাকে বলা হচ্ছে যে ফ্রিডম অফ উইল, এটা থাকতে পারছে না। মানুষের যে ফ্রিডম অফ উইল সেটা কখনো থাকতে পারছে না। তাই আমরা বলতে চাই যে ঈশ্বর সর্বজ্ঞ হয়েও তিনি সম্পূর্ণ সর্বজ্ঞ নন। মানুষের ইচ্ছা স্বাধীনতা বজায় রাখবার জন্য তাঁর জ্ঞানের পরিধিকে তিনি নিজেই কিঞ্চিত নিয়ন্ত্রিত করে রেখেছেন। সেইরূপ সর্বশক্তিমান হয়েও তিনি নিজেকে নিজের শক্তির কিঞ্চিত নিয়ন্ত্রণ সাধন করেছেন। সর্বশক্তিমান বলে কি তার সঙ্গে 5, মানে যদি সর্বশক্তিমান বলে আমরা যদি বলি যে 5-এর সঙ্গে 5 যোগ করে 8 করতে পারেন, ঈশ্বর তা পারেন না। তবে এর অর্থ এই নয় যে তিনি কোনো বাহ্য বস্তু দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। তিনি তার স্বধর্ম অনুযায়ী তিনি কাজ করে চলেছেন। তার মধ্যে সর্বজ্ঞতা, অর্থাৎ তাকে বলা হয়েছে অমনিসায়েন্স। ঈশ্বর ভূত, ভবিষ্যৎ, বর্তমান তিনি সব কিছুই জানেন। মানুষের গোপন চিন্তা থেকে শুরু করে মহাবিশ্বের ক্ষুদ্রতম কণার গতিবিধি তার সব কিছু নখদর্পণে। তারপরে সর্বশক্তিমানতা, যেটাকে বলা হচ্ছে অমনিপোটেন্স। তিনি সকল শক্তির উৎস, কোনো কিছুই তার ইচ্ছার বাইরে ঘটে না। তিনি শূন্য থেকে সৃষ্টি করতে পারেন এবং যা ইচ্ছা তা তিনি পরিবর্তন করতে পারেন। এছাড়াও তিনি হচ্ছেন সর্বব্যাপিতা, অমনিপ্রেজেন্স। ঈশ্বর নির্দিষ্ট কোন স্থানে সীমাবদ্ধ নন, তিনি একই সাথে তিনি
সর্বত্র মানে বিরাজমান। তিনি একটা নির্দিষ্ট স্থানে কখনো তিনি সীমাবদ্ধ থাকতে পারেন না। তিনি যেমন মহাবিশ্বের অসীমতায় আছেন, তেমনি প্রতিটি মানুষের হৃদয়ে তিনি অবস্থান করেন। এবারে অনাদিত্য এবং অনন্ততা সম্বন্ধে, অর্থাৎ মানে ইটার্নিটি সম্বন্ধে যদি বলা হয়, ঈশ্বরের কোনো শুরু নেই এবং কোনো শেষ নেই। তিনি সময়ের ঊর্ধ্বে। যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন, যখন কিছু থাকবে না তখনও তিনি থাকবেন। অর্থাৎ তিনি সব সময় রয়েছেন, থাকবেন এবং রয়েছেন, আগে ছিলেন এবং তিনি ভবিষ্যতেও থাকবেন। এবং অপরিবর্তনীয়তা, যেটাকে বলা হচ্ছে ইমিউটেবিলিটি। মানুষের স্বভাব বা শক্তি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, কিন্তু ঈশ্বর অপরিবর্তনীয়। তার প্রতিশ্রুতি, তার সত্তা এবং তার গুণাবলী সবসময় স্থির এবং ধ্রুব। এবারে বলবো পরম ন্যায়পরায়ণতা সম্পর্কে, যেটাকে ইংলিশে বলা হচ্ছে অ্যাবসলিউট জাস্টিস। তিনি ন্যায় বিচারের মূর্ত প্রতীক। তিনি প্রতিটা কাজের সূক্ষ্ম বিচার করেন, তার কাছে কোনো অবিচার নেই এবং তিনি নিরপেক্ষ। পরম করুণা ও প্রেম সম্পর্কে যদি বলা হয়, যেটাকে বিনিভোলেন্স বলা হচ্ছে, ঈশ্বর দয়ালু। তিনি সৃষ্টির প্রতি মমত্ববোধ রাখেন। মানুষের ভুল ত্রুটি ক্ষমা করা তার এটা একটা কাজ, এবং তার সঠিক পথ দেখানো তার অসীম করুণার একটা বহিঃপ্রকাশ। কোনটা ভুল হবে, কোনটা ঠিক হবে, সেটাই কিন্তু সঠিকভাবে তিনি মানুষকে পথ দেখান। স্বয়ংভূতা, সেলফ এক্সিস্টেন্স। ঈশ্বরের অস্তিত্বের জন্য অন্য কারোর উপর নির্ভর করতে হয় না। তিনি নিজেই নিজের কারণ, তার কোনো স্রষ্টা নেই। এবারে পবিত্রতা, হোলিনেস সম্বন্ধে যদি বলা হয়, তিনি সকল প্রকার মালিন্য এবং দোষ ত্রুটির ঊর্ধ্বে। তিনি পরম পবিত্র এবং সত্যের আধার। এছাড়াও তাকে বলা হচ্ছে অদ্বিতীয়, ইউনিটি অর ওয়াননেস যেটাকে বলা হয়। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তার সত্তার কোনো অংশীদার নেই। তিনি এক অখণ্ড পরম সত্তা। এই যে আমি যে এতগুলো গুণের কথা বললাম, এটা থেকে আমরা ঈশ্বরের শক্তির পরিচয় পাই। যেমন তিনি অসীম, অনন্ত, সর্বজ্ঞ ও মানে সর্বশক্তিমান, এইগুলো সব কিছু তার থেকেই জানা যাচ্ছে। এছাড়াও আরও কয়েকটা গুণের কথা বলা হয়, যেমন স্নেহ, করুণা, পবিত্রতা, ন্যায়পরায়ণতা ইত্যাদি। এগুলো তার শক্তির পরিচায়ক নয়, তার মহত্বের পরিচায়ক। তিনি আমাদিগকে পিতার ন্যায় ভালোবাসেন, মাতার ন্যায় স্নেহ করেন, সাধুকে পুরস্কার করেন, পাপীকে শাস্তি দেন, অর্থাৎ সকলের প্রতি তিনি সুবিচার করেন। যেখানে যতটুকু দরকার তিনি তার প্রতি সেইভাবে তিনি ক্রিয়া করে থাকেন। বলা বাহুল্য, বিচার বিবেচনা, স্নেহ, করুণা, দয়া, মায়া প্রভৃতি সমস্তই চেতনা জগতের ব্যাপার। চেতনার মধ্যেই এদের উদ্ভব, চেতনার মধ্যেই এদের লীলা। অতএব ঈশ্বরের প্রতি এইসব গুণ আরোপ করে আমরা প্রকারান্তরে স্বীকার করছি যে মানুষের ন্যায় ঈশ্বরেরও চেতনা রয়েছে। যতই আমরা যাই বলি না কেন, ঈশ্বরকে আমরা সর্বশক্তিমান, অনন্ত, সর্বজ্ঞ এগুলো আমরা বলেই জানি, এবং তিনি সত্যিই তিনি সর্বজ্ঞ। তিনি বর্তমানে যেটা হচ্ছে, অতীতে কি হয়েছে এবং ভবিষ্যতে কি হবে, একমাত্র সব কিছুই রয়েছে তার নখদর্পণে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।